দেখো আগের ক্লাসে তোমাদের 1 2 3 হয়েছিল 4 দাগ, আজকে 4 দাগে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত করেছে 5:8। উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত বের করতে বলেছে। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বের করতে বলেছে। ওকে, দেখো তাহলে ধরে নেব দেখো সেটা কি 19 চারের দাগ ধরি শঙ্কু ও লম্ব বৃত্তাকার চোঙের শঙ্কু ও লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক ও উচ্চতা ধরবো আমি এই যে একক ও উচ্চতা এই যে, ঠিক আছে। শঙ্কু আর লম্ববৃত্তাকার চোঙ তাদের ব্যাসার্ধ আমি আর ধরেছি, আর ঠিক আছে মানে শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য আমি আর ধরেছি, আর উচ্চতা এই ধরেছি। এবারে দেখো তাহলে এবারে শঙ্কুর তির্যক উচ্চতা আমরা কি জানি বলো, যে শঙ্কু তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কি ধরা হয়, এল ধরা হয়। তাহলে এল সমান কি হয়, রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এইটা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। আচ্ছা এবারে দেখো পাই ইনটু আর, এখানে এল এর মানটা এইটা বসাবো রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এল এর জায়গায় বসাবো আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, আচ্ছা ক্ষেত্রফল বলে যেটা বর্গ একক হবে, বর্গ। আচ্ছা এবারে চোঙের বক্রতলের ক্ষেত্র, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় বলো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি বলবে, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, তো বর্গ একক। ওকে, এবারে বলেছে এই যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, যেটা মানে আমি এইটা পেয়েছি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর যেটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এদের অনুপাত বলেছে 5:8। দেখো বলেছে, দেখো যে নিরেট শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8, মানে এইটাও তাহলে আমরা এই মানে এই শঙ্কুর বক্রতল আর চোঙের বক্রতলের অনুপাত 5:8 বলেছে। তাহলে আমি বলতে পারি যে এইটা ইসটু এইটা সমান 5:8, তাহলে বা এইটা বাই এইটা সমান 5/8, বুঝে গেছি কথা। তাহলে শর্তানুসারে পাই আর ইনটু রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই 2 পাই আর এইচ সমান 5/8। ওকে, এবারে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাবে,
আর আরও ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে কি পড়ে থাকবে দেখো বা, আচ্ছা আমি বর্গ করি, একবারে বর্গ করি, তাহলে বর্গ করলে কি হবে গো? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই নিচে 2h ছিল, তাহলে কি 4h স্কোয়ার হবে? বলো বুঝতে পেরেছি কি? সমান এটা কত হবে? 25/64। ডানদিকে লিখবো বর্গ করি, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, কাটাকাটি করার পরে যেই মানটা ছিল সেই মানটাকে আমরা বর্গ করেছি। এখানে ছিল রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাহলে বর্গ করলে রুটটা চলে যাবে, তাহলে শুধু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার পড়ে থাকবে। নিচে ছিল 2h, তাহলে বর্গ করলে কি হবে? 4h স্কয়ার সমান এখানে কত? 25/64। ক্লিয়ার? বাহ। আচ্ছা এখানে একটা কাটাকাটি হয়ে যাবে, দেখো 4 একে 4, 4 6 64, তাই তো? বা আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার সমান 25/16 পেলাম, তাই না? এটা পেয়েছি। বা আমি এটাকে লিখতে পারি 1 প্লাস আর স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস 1 সমান 25/16। এর 1টা কোথায় ছিল? এখানে দেখো ভালো করে, মানে আমি উভয় পক্ষকে এইচ স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি আর স্কয়ার বাই এইচ স্কয়ার আর প্লাস এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার কাটাকাটি হলে 1 থাকবে না, বুঝে গেছে? সমান এইটা। বা আর স্কয়ার বাই এইচ স্কয়ার সমান কি হবে? 25/16 মাইনাস 1, এই 1টা সেদিকে চলে যাবে, তাই না? বা আর স্কয়ার বাই এইচ স্কয়ার সমান কত হবে? 25 থেকে 16 গেলে কত হবে? 9, তাহলে 9/16, 9/16 মানে কত? 3/4 তার বর্গ, 3/4 তার বর্গ। বা এখানে বলতে পারি যে আচ্ছা এখানে একবারই করে দিলাম, আর বাই এইচ তার বর্গ সমান 3/4 তার বর্গ, তাহলে আর বাই এইচ সমান আমরা কত পাবো? 3/4 পেলাম। আর বাই এইচ সমান কি পেলাম? 3/2। তাহলে বলেছে দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বের করতে বলেছে, তাহলে অতএব r/h সমান আমরা কত পেলাম? 3/4। এটাই উত্তর। আমাকে বের করতে বলেছে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, তাহলে ভূমির ব্যাসার্ধ আর এই উচ্চতা h, তাহলে অনুপাত কি পেলাম? 3:2। ওকে, হয়েছে? তারপরে দেখো 5 দাগ, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি তৈরি করা যায়? এটা সহজ, এটা গোলকের শেষের অঙ্ক ছিল, গোলকের 14 দাগের অঙ্ক ছিল। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি ব্যাসের বলেছি এখানটায়, ঠিক আছে? আর ওখানে ব্যাসার্ধ ছিল 1 সেমি ব্যাসের কয়টি নিরেট গুলি তৈরি করা যায়? হয়েছে? বুঝলাম। পাঁচের দাগ, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি গুলি তৈরি করা যায়? তাহলে লিখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে লোহার গোলকের আয়তন, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কি বলছে? লোহার গোলকের আয়তন, লোহার
হয় বলো? গোলকের আয়তনের সূত্র কি ছিল? 4/3 পাই আর কিউব। এখানে আর এর মানটা হচ্ছে 8, তাহলে 4/3 পাই 8 এর হোল কিউব ঘন সেমি আয়তন বলেছি। ওকে, আচ্ছা এবারে বলেছি গোলকটিকে 1 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে কয়টি গুলি তৈরি করবে। দেখো গোলককে গলিয়ে, আচ্ছা 1 সেমি এখানে ব্যাস বলেছি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/2 হবে। 1 সেমি বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে, 1/2 হবে। তাহলে এই কথা লিখো যে গোলককে গলিয়ে যে নিরেট গুলি তৈরি হবে, যে নিরেট গুলি তৈরি হবে তার ব্যাসার্ধ 1/2 সেমি। ব্যাস ছিল 1, তাহলে ব্যাসার্ধ 1/2 সেমি। অতএব গুলির আয়তন তাহলে গুলির আয়তন কি পাবো না 4/3 পাই আর মানে 1/2 তার হোল কিউব। ওকে, ঘন সেমি। এবারে কি বলেছি? অতএব গুলি পাওয়া যাবে কি করতে হবে বলো তো? এইটা বাই এইটা বলেছিলাম না, এর আয়তনকে এর আয়তনকে ভাগ করব, মানে 4/3 পাই 8 এর হোল কিউব বাই 4/3 পাই ইনটু 1/2 এর হোল কিউব। তাহলে ওখানে 4/3 কেটে যাবে, পাই পাইও কেটে যাবে, তাহলে 8 মানে 8 এর হোল কিউব মানে 8 ইনটু 8 বাই 1/2 এর হোল কিউব মানে কত? 1/2 ইনটু 1/2 ইনটু 1/2, তাহলে সমান 8 ইনটু 8 ইনটু 8 ইনটু এইটা উপরে উঠে লিখে দেবে 2/8 ইনটু 2/8 ইনটু 2/8, তাহলে সবগুলা গুণ করতে হবে। 16 28টা 64, 64 8 কত হয়? 8 4 32 এর 2 হাতে 3 দশক 512, 512 সঙ্গে 2 দুনে 4 দুনে 8 গুণ করতে হবে। 8 দুনে 16 হাতে দশক 8 4 9 8 5 40, 4096। তাহলে 4096 কি গুলি তৈরি করা যায়। ওকে, এটাই উত্তর, 4096টি গুলি তৈরি করা। কঠিন নেই, দেখো সহজ সিম্পলি। গোলকের আয়তনটা বের করবো, যার ব্যাসার্ধ ছিল 8 সেমি। এবারে যে গুলি তৈরি করা যাবে তার ব্যাস বলেছিল 1, তাহলে ব্যাসার্ধ 1/2 হবে। যে ওর আয়তনকে এর আয়তনকে ভাগ করে দিলে আমাদের গুলির সংখ্যা বের হবে। এটা গোলকের ছিল, কোশ্চেন থেকে 12 গোলক চ্যাপ্টারে ছিল, একদম শেষে দেখেন 14 দেখেন অঙ্ক। ওখানটায় ওটা ব্যাসার্ধ ছিল, এখানে 512/1 হয়েছিল, মানে 512টি গুলি পাওয়া যাবে, পুরো সেই অঙ্ক। এখানে শুধু ব্যাসার্ধ বলেছে। হয়েছে, চলে আসি 6 দাগ। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 32 সেমি এবং দৈর্ঘ্য বলেছে ভূমিতলের, আচ্ছা একটি লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে তাই হিসাব করে। মনে করি
n সংখ্যক, মনে করি n সংখ্যক নিরেট শঙ্কু তৈরি করা যাবে। মনে করি n সংখ্যক নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এবার দেখো একটি শঙ্কুর আয়তন, আচ্ছা এবারে nটি শঙ্কুর আয়তন কি হবে? আচ্ছা প্রথমে লিখি একটি শঙ্কুর আয়তন, একটি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কয়ার h। তাহলে 1/3 পাই আর এর মান কত? 8। h এর মান কত? 28। h এর মান এখানে 28। তাহলে একটি শঙ্কুর আয়তন যদি এত ঘন, কি বলেছি বলতো? ঘনশীল। ভালো করে বুঝবে, একটি শঙ্কুর আয়তন যদি 1/3 পাই আর স্কয়ার হয়, তাহলে nটি শঙ্কুর আয়তন কত হবে? না 1/3 পাই আর স্কয়ার h ইনটু n, ঘনশীল। একটি শঙ্কুর আয়তন এত ঘনশীল, তাহলে nটি শঙ্কুর আয়তন কত হবে? ইনটু n, এটা ইনটু n। ওকে, শর্তানুসারে এইটা 1/3 পাই আর স্কয়ার h সমান, এবারে বলেছি দেখো প্রথমেই বলেছি যে লম্ববৃত্তাকার লোহার দণ্ডি তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে আর এর মান বলেছে দৈর্ঘ্য মানে উচ্চতা, মানে চোঙের ব্যাসার্ধ বলেছে 32 আর উচ্চতা বলেছে 35, পাই আর স্কয়ার h সমান পাই, মানে চোঙের আয়তন পাই, আর এর মান হচ্ছে 32 আর h এর মান হচ্ছে 35। এটা কোশ্চেন বলা আছে যে এটা তো শঙ্কুর আয়তন বের করবে, এর সঙ্গে চোঙের আয়তনের সমান করতে হবে। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার h। পাই আর এর মানটা এখানে বলেছে 32, ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 আর দৈর্ঘ্য মানে কি? উচ্চতা, এখানে বলেছে, তাহলে এখানে 35। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে আমাকে n এর মান বের করতে হবে। সেই n এর মানটা হবে গোলকের সংখ্যা, এখানে n এর মান তো হবে গোলকের সংখ্যা। তাহলে দেখো এখানে পাই পাই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে দেখো খুব ইজি, আমি যেভাবে করছি, তাহলে বা n সমান কি হবে? এখানে 32 এর স্কয়ার মানে আমি কি লিখতে পারি? 32 গুণিতক 32 গুণিতক 35 গুণিতক এই তিনটা এখানে গুণ হয়ে যাবে না, 1/3 আছে, বাই এখানে 8 এর স্কয়ার আছে, তাহলে 8 গুণিতক 8 গুণিতক 28। 8 4 এ 32, এখানেও 8 4 এ 32। আচ্ছা 7 4 এ 28, 7 5 এ 35। আচ্ছা একটা 4 একটা 4 ক্যান্সেল হয়ে গেল, 5 4 এ 20, 20 3 এ 60, তাহলে 60 টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এই অ্যানসার। ওকে, 60 টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। খুব ইজি, একটু দেখে নাও।